আমার রুম থেকে। ওইদিকে টাইগার হিলস। সুপ্রভাত, এখন 5:10 বাজে। ওয়েদার ভালো, একটু হালকা হালকা মেঘ আছে। আমি উঠেছি 3:30 নাগাদ, কেন জানি না ঘুম ভেঙে গিয়েছিল। তারপর একটু ফোন টোন ঘাটছিলাম, তারপর ফ্রেশ হলাম। তাই এখন ওয়েদার ভিউটা দেখাই, চলো দেখো। এই হচ্ছে আমার বেডরুম দিয়ে এই ভিউ, জাস্ট অসাধারণ। আর ঠিক সামনে দিয়ে সানরাইজ হচ্ছে। সুপ্রভাত, এখন 6টা বাজে। এতক্ষণ জানলা দিয়ে সানরাইজ দেখছিলাম। এই যে সেই সানরাইজ আমার রুমের থেকে। ভিডিওগুলো তো দেখলে, আর যাই এবার বাইরে কাঞ্চনজঙ্ঘার দিকে। চলো, গুড মর্নিং। ভোর 6টা, রুম থেকে বেরালাম সানরাইজ দেখে। এখন ভিউ পয়েন্টের দিকে যাই। মহাকালের রাস্তা উপরে ওঠা, যাবো পরে, আজকেই যাব। এদিকটা মেঘলা আছে, ফগি আছে, মানে দার্জিলিং নেই, দার্জিলিংয়ের আউটসাইডে, মানে দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেই ভিউ আছে, মাঝখানে ভিউ ব্লক করছে কিছু ফগ, মেঘ। যতটুকু আমি এখনো অবধি বুঝতে পারছি, আরও কাছে গেলে ক্লিয়ার হবে ব্যাপারটা। যাই, নিলাম রুম থেকে দেখলে। এখন পিকে এসে, মানে ভিউ পয়েন্টে এসে বসেছি।
দেখলে অনেকগুলো শট নিলাম, আর প্লাস দূরবীন লাগিয়ে ক্যামেরায় মানে ফোনে সেটাকে জুম করে ফোকাস করে ভিডিও প্লাস ছবি নিয়েছি। শুভম ফ্যামিলিদের সবাইকে ভিডিও কলে দেখালাম, প্লাস এই দূরবীনটাকে অ্যাড করে যাতে জুম হয়ে ওরা আরও ভালো করে দেখতে পায়। তাই এখন অনেকক্ষণ বসলাম, এখানে একটু চা খেলাম, দেখি এবার ব্রেকফাস্ট করি, করে সারাদিন কি করব ঘুরি। অনেক ছবি তুললাম, অনেক লোকের সাথে আলাপ হলো, কেউ হাওড়া থেকে এসছে, কেউ আমতা থেকে হাওড়া, কেউ বারাসাত থেকে এসছে, কেউ নিউ টাউন থেকে এসছে। এই পেছনের চার্চটা, অনেকের সাথে আলাপ হলো, একজনে একদিনের জন্য এসছে। তো উনি মানে 2 বোন টোন হবে হয়তো, বাচ্চা ছেলে আমার থেকে ছোট, তারা একদিনে কালকে এসছে, আজকে চলে যাবে। তাদের অনেকগুলো ছবি তুলে দিলাম, তার ফোনে আমারও কতগুলো ছবি তুলে দিল, সে বললো আমায় পাঠিয়ে দেবে, আমার নাম্বারটা নিল, দেখা যাক পাঠায় কিনা। ভালো ভালো ছবি উঠেছে, সেটা পেলে তো ভালোই। যাই হোক, এখন মেলের দিকে আসছি, যাই মেলের দিকে। এখন সময় হয়েছে 9:30, খিদে পাচ্ছে, দেখি ব্রেকফাস্ট কি করা যায়। গ্লেনারিজে ঢুকছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট এখন গ্লেনারিজে হচ্ছে। সকালের জল খাবার গ্লেনারিজে বসে, দার্জিলিং টি আর ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে রুমে এসে দেখি আমার রুম থেকে জানলা দিয়ে দেখা যাচ্ছে এই দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা না অন্য কোনো একটা পিক দেখা যাচ্ছে। এটা আমার এই রুমটা হোটেল দীপক, খুব লাকি হোটেল, বিকজ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার তো রেঞ্জ দেখা যাচ্ছে, মানে হিমালয়ান রেঞ্জ, আর এদিক থেকে দেখা যাচ্ছে ওইদিকে টাইগার হিলস, এদিক দিয়ে সানরাইজ হয়, আর এই দিকটা দিয়ে হিমালয়ের একটা রেঞ্জ দেখা যাচ্ছে বরফের। জাস্ট অসাম, কিছু বলে বোঝানো যাবে না। মানে আমার এই রুমটা দিয়ে আমি 3খানা ভিউ আমি নিতে পারছি, অসাধারণ জাস্ট। আমি ডিসক্রিপশানে হোটেল দীপকের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব, কেউ আসতে চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঘরে এসে দুপুর এই বেলার দিকে, কটা বাজে, বেলা তো না, সকালই ছিল, 10টা-11টা। কেভেন্টাসে ব্রেকফাস্ট করে এসে শুয়েছিলাম, ফটো মোটোগুলো এডিট করছিলাম। আর এখনও অবধি যার ছবি তুলে দিয়েছিলাম, যার ফোনে ছবি তোলা হয়েছিল, সে এখনও ছবি সেন্ড করেনি। আশা রাখছি না করবে, কিন্তু বাট ছবিগুলো ভালো ছিল, ভালো উঠেছিল। আর এখন 4টে বাজে, লাঞ্চ করিনি, লাঞ্চের জন্য বেরিয়েছি। যাই, যেখানে কালকে রাতে চাউমিন কিনেছিলাম ওই দোকানটা এখন সবে খুলছে, তো ভানুভবনের দিকে যাচ্ছি, একটু হাঁটা হয়ে যাবে, ভিউটা দেখে নেবো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা। এখন টপের পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় মিন্স নট এই কাঞ্চনজঙ্ঘা, ওটা হিমালয়েরই অন্য কোনো পর্বতশ্রেণী। তো দেখা যাক, যাই দেখি ভানুভবনে গিয়ে যদি ওই স্ট্রিট ফুডগুলো পাই, কারণ একজনকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল ওখানে পাওয়া যাবে, যদি পেয়ে যেত কলকাতা। সো
যাই, গিয়ে খেয়ে দেখি যদি পাই লাঞ্চ, আর না হলে দেখতে হবে অন্য জায়গায় যদি কিছু খেতে পাওয়া যায়। এখানে সব স্টলগুলো আছে দেখতে পাচ্ছি, যাই দেখি, খিদে পেয়েছে খুব। এইখানে সব স্টলগুলো আছে, লাইন দিয়ে সব চাউমিনের দোকানগুলো। বসি এখানে, এসে গেল চাউমিন, এক চাউ। সানরাইজটা তো দেখেছিলাম, হোটেল রুম থেকে দেখা যাচ্ছিল সানসেটটা। লাঞ্চ করে, লাঞ্চ ইভিনিং স্ন্যাক যেটা বলো সেটা করে রুমে এলাম। আচ্ছা, ভানুভবনে ওটা হচ্ছে মানে স্ট্রিট ফুড, বললো 4টে থেকে রাত্রি 9:30 অবধি খোলা থাকছে। আর সব মহাকাল, তারপর আরো সাইডে সব যে ছোটখাটো দোকান ছিল, যেই সোয়েটার, ব্যাগ, ছাতা মাথার ডেকোরেশন, চাবির, ওগুলো সব ভানুভবনে হয়ে গেছে। ওগুলো দিনের বেলাও খোলে সম্ভবত, কারণ ওগুলো খোলা ছিল আমি যখন গেছিলাম পাশ দিয়ে। বাট স্ট্রিট ফুড যেগুলো আছে সেগুলো খোলে ওই রাতে, মানে 4টা থেকে রাত্রি 9টা অবধি, 9:30 অবধি। আর একটা কেস হলো কি, কিছুই না, সৌর্য একটা জিনিস আনতে বলেছিল, সেটা নিলাম, টাকাটা পে করলাম। পে করার পর আমার যে এই সাইড ব্যাগ, ওটা চেনটা কেটে গেল, মানে চেনটা কাটলো না, চেনটা ভেঙে বেরিয়ে গেল। এবার ভেঙে বেরিয়ে গেল, আর কি করবো, আর ওখানে তো চেন লাগাবে, চেন সরাবে, এরকম তো কেউ কাউকে জানি না, আর কোথায়, সেখানে মার্কেটে যেতে হবে, নিচে যেতে হবে, সে হ্যাপা একটা চেনের জন্য। তো এটা দিয়ে আবার কিনলাম, এইটা নাহলে তো আমার অসুবিধা, কেন পার্স, চার্জার বলছি, পাওয়ার ব্যাংক, বাইনোকুলার, দেন আরও চাবি, ওষুধ, এসব আছে। এটা আমার খুব এমার্জেন্সি, এটা না হলে হবে না। তো ওই নীল ব্যাগটা রেখে দিয়েছি, ওটা কলকাতায় গিয়ে ঠিক করবো, চেনটাকে লাগাবো, কেন ওটা আমার ফেভারিট ব্যাগ কালারটা। আর এই ব্ল্যাক কালারে এটা নিলাম। কেমন হলো সবাই জানিও। রাতে আর বেশি বেরাইনি, ভিডিও ওই জন্য করলাম না। ডিনার করে ওই সেদিনকারই চাউমিনের দোকান থেকে চাউমিন আর ড্রামস্টিক নিয়ে এসে ডিনার করে তারপর ঘুমাই। পরের দিনের জন্য ভিডিওটা করি। আর পরের দিনে কিছু ভিডিওতে টেকনিক্যাল ইস্যু হয়েছিল, তো সে কারণে পুরো ভিডিওটাই ডে 2, ডে 3টা অ্যাডজাস্ট করে আমি কম্বাইন করে দিচ্ছি। গুড মর্নিং। হোটেলে ভিডিও করেছিলাম, বাট আসার পথে অনেক ভিডিও করেছিলাম, সেগুলো সেই ফার্স্ট টাইম দার্জিলিংয়ের মতো ফোনে সাপোর্ট করছে না, কিছু প্রবলেম হচ্ছে, সেই এরকম আসছে। আজকে এই প্রবলেমগুলো হচ্ছে। যাই হোক, টাইম ল্যাপস নিয়েছিলাম, প্লাস সানরাইজের যে লাইটটা পড়ছিল তার শর্ট কিছু নিয়েছিলাম, সেগুলোও এরর হয়ে যাচ্ছে, সাপোর্ট নেয়নি। এখন হয়তো মেমোরি কার্ডে কোনো প্রবলেমের জন্য হতে পারে, মেমোরি কার্ডে ওটা ফাইলটা গিয়ে ঠিকঠাক সাপোর্ট নিচ্ছে না, ওই জন্য হয়নি। তো এখন ফোন মেমোরিতে ওটাকে চেঞ্জ করে সেটিংটাকে, দেন প্রসেসটাকে করেছি। তো এখন আশা করি এখন যা ভিডিও করছি সেগুলো আসবে। চার্জ হচ্ছে দেখলাম, ওটাও বলেছিলাম, ওটাও আসেনি, চার্জ হচ্ছিল না মাঝখানে চার্জারে। তো চার্জ দিচ্ছিলাম, চার্জার পার্সেন্টেজটা বাড়ছিল না। তো এখন আবার ঠিকঠাক হয়েছে। সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে, এই দারুণ লাগছে। এখানে অনেকজনের সাথে পরিচয় হলো, ওনারা অনেক দূর দূর থেকে এসছেন, কারোর পরীক্ষা শেষ হয়েছে চলে এসছে, কেউ আমার মতো সোলো ট্রাভেল করছে। যাই হোক, ভালো। কালকে একটা দিন আছে ফেরার দিন, নিয়ে
দেখবো আর একবার টাইম ল্যাপস করে। আর এই করে একজন দিদির কাছ থেকে চেয়েছি, সে যদি দেয় তাহলে খুবই ভালো, তাহলে ছবিগুলো পাবো। দেখা যাক কী হয়। এখন আছি এখানে, একটু চাটা খাই। এখন বাজে 6:45। ও আমাদের হোটেলে একটা বিড়াল ছিল, বিড়ালটাকে আদর করলাম, ভিডিও করলাম, সেগুলো কারাপ্টেড হয়ে গেল। আসার পথে রাত্রিবেলা, তখন বাজে ভোর রাত্রি 4টে, অন্ধকার, তো একটা কুকুর সঙ্গী হয়ে পিছু পিছু আসছিল। তো এগুলো সব ফুটেজ নিয়েছিলাম, সব কটা এর হয়ে গেল, সব কি আননোন রিসোর্স সাপোর্ট, যাই হোক বেসিক্যালি সাপোর্ট নিল না। যাই হোক, এই চলে। এখন আশা করি এই ভিডিওটা হচ্ছে ঠিকঠাক, বা জানি না সেভটা এত ঠিকঠাক হয়। রুমে যাচ্ছি, গিয়ে পাওয়ার ব্যাংকটা নেব, একটু বসে তার পাওয়ার বেরোবো। এখন সব ফোনটা আবার ঠিকঠাক চলছে, তখন কী যে হলো বুঝিনি। দেখা যাক। এটা সেই হিমালয়ের পর্বতশৃঙ্গ যেটা আমার হোটেল দীপকের ভিউ রুম দিয়ে দেখতে পাচ্ছি। দূরবীনের মাধ্যমে সেটাকে তুলে ধরার চেষ্টা করছি, জানি না কতটা কষ্ট আসবে। এটা কাঞ্চনজঙ্ঘা নয়, এটা হিমালয়েরই আর একটা পিক। এইভাবেই দেখছিলাম, কি অপরূপ সৌন্দর্য পাহাড়ের। আর ওইখানে দেখা যাচ্ছে অন্য একটা মাউন্ট পিক, সেটা কাঞ্চনজঙ্ঘা না, হিমালয়েরই আর একটা পিক দেখা যাচ্ছে, নামটা ঠিক জানি না, দেখি গুগল সার্চ করে যদি জানতে পারি মেনশন করে দেবো। এখন ব্রেকফাস্ট করতে এসেছি টম অ্যান্ড জেরিতে। হ্যাঁ, ওকে। এটা শিবাজি এক্সপ্লোরার থেকে এই ক্যাপের সন্ধানটা পেয়েছি, দারুণ। দেখি মেনু কি আছে। আচ্ছা, আমি টম অ্যান্ড জেরিতে আছি বললাম ব্রেকফাস্টের জন্য। আর অ্যাটমসফিয়ারটা ভালো, ছোট্ট একটা ক্যাফে, খুব ভালো। এটা শিবাজি এক্সপ্লোরার শিবাজির থেকে জানতে পেরেছি, অনেকে এসেছে। তারপর খুব ভালো নাকি ফুড। আমি দিয়েছি এখানে হট চকলেট উইথ মাশমেলো, আর নিয়েছি কোরিয়ান রামেন। যারা যারা আসছে বিদেশ থেকে, বাইরের দিকে, তারা সব তাদের কারেন্সিগুলো এখানে অ্যাজ এ মেমোরিজের জন্য এখানে রাখছে। আর কিছু চিরকুট লিখছে, গুড উইশ বা কিছু, তারা যদি বাকিদেরকে জানাতে চায় সেটা মেনশন করে যাচ্ছে। এখানে আঁকা ছবি টবি আছে সুন্দর। এই হচ্ছে সেই বোর্ড, এখানে অনেক চিরকুট আছে। এটা আমি লিখেছি। খাই।
ভেজ রামেন, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। গুড নুন। সকালে এই ব্রেকফাস্ট করে গিয়ে একটু পাওয়ার ন্যাপ নিচ্ছিলাম, এখন উঠলাম। ফোনের সেই প্রবলেমটা আছে, চার্জিং হচ্ছে স্লো। তো এখানে চার্জারের একটা দোকান, মানে একটা ফোনের দোকানে বললাম, ওরা বললো কি নেহরু মার্কেট আছে, তার তলায় ওখানে অনেক দোকান বসে, যেখানে গিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, নাহলে এখানে সঙ্গে সঙ্গে পাবে না আমার কাছে দিলে। তো ওখানে যাচ্ছি এখন, অনেকটা রাস্তা, যাই গিয়ে ফোনটা ঠিক করি। এইখানে একটা দোকান আছে মোবাইল রিপেয়ারিং, ওখান থেকে সারালাম। 200 টাকা পড়লো, পিনটা চেঞ্জ করলো। পিনে কোনো প্রবলেম হয়নি, ব্যাটারি থেকে ফোনে চার্জ হওয়ার যেই সার্কিট, ওখানে কার্বন জমে গিয়েছিল, এটাই বললো। তো ওরা ঘষে দিল, পিনটা চেঞ্জ করলো, 200 টাকা। আচ্ছা, ওই কেবিনটাসের পাশ দিয়ে, মহাকালের পাশ দিয়ে যেই রাস্তাটা নিচের দিকে চলে আসছে, নেহরু মার্কেট, তো ওখান থেকে অনেকটা নিচে এলে পুরো বাজার বসেছে, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। অনেক জিনিস আছে, সব সবজি, নানান ধরনের খাবার, জুয়েলারি, জিনিসপত্র। ভীষণ নিচে, অনেকটা উঠতে হবে আমাকে। দেখাই ব্যাক করে মানে করে। এইগুলো নাকি সুগারের জন্য ভালো লিখেছিল। অনেকটা ওপরে আস্তে আস্তে করে উঠছি। জাপানিজ সুশি, এটা ট্রাই করবো। कितने करके? हाउ मच? मेनू ও আছে। আরও ওখানে অনেক আছে, নানান স্ট্রিট ফুড, মোমো বেশিরভাগ আছে। এটা নতুন, আমি জাপানিজ রাইস কেকটা আমি ট্রাই করবো। দেখলাম তেমন কিছু না, ফার্স্ট টাইমের জন্য ভালো।
ট্রাই করাই যেতে পারে। আর খেয়ে কেমন লাগলো টেস্টটা, সেটা হচ্ছে ভাত খাচ্ছি, ভাতের একটা ফ্লেভার আছে। ভাতটা যেহেতু খুব স্টিকি, তো একটা চুইংগাম জাতীয় একটা কনসেপ্ট আসছে, ফ্লেভার না কিন্তু কনসেপ্টটা আসছে। আর ফ্লেভারটা যদি বলতে পারি, ভাতের মধ্যে স্যালাড দেওয়া আছে, তুমি ভাত সেদ্ধ স্যালাড দিয়ে খাচ্ছ, যা টেস্ট হবে সেটাই। আর যে সোয়া সসটা দিয়েছে, সোয়া সসটা মিষ্টি, সোয়া সসটা ডুবিয়ে খেলে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগছে, এই যে। এছাড়া আর কোনো স্বাদ নেই। বাট তোমরা ট্রাই করতেই পারো। ফার্স্ট টাইম জাপানিজ রাইস এই সুশি কেমন। এখন অনেকটা চড়াই, এদিকে এলাম ওই ফোনটা রিপেয়ার করে, এখন যাচ্ছি যাই। সিকিমের ট্রেডিশনটা জানি না, বাট এখানকার জেনজিরা যে ট্রেডিশনটাকে ফলো করেছে সেটা পুরো কোরিয়ান স্টাইল, কোরিয়ান হেয়ার কাট, কোরিয়ান ড্রেসিং সেন্স, ওদের হাবভাব কোরিয়ান স্টাইলের, মানে পুরো কোরিয়ান। আমি এখন যাচ্ছি মহাকাল মার্কেটের দিকে, সরি মহাকাল মন্দিরেতে, কেন এসে থেকে মহাকাল মন্দিরে এখনো যাইনি, যাই। মহাকাল মন্দিরটা দেখাবো ওটা থেকে। এর আগে যখন বন্ধুদের সাথে 2023 ব্লগে করেছিলাম তখন তো নিজের সেলফি দেখিয়েছি, এখন পুরো মহাকাল মন্দিরটা ওঠাটা দেখাই। এটা চলে যাচ্ছে ভিউ পয়েন্টের দিকে, এই মহাকাল মন্দির। এখানে অনেক পাইন ট্রি আছে, আমি এখানে এসে একটু জিরালাম, রেস্ট নিলাম। এখন যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। এখানে একটু হাওয়া বেশি দিচ্ছে, বেশ হাওয়া আছে। এই মহাকাল মন্দির। এটা হচ্ছে প্রথম ধাপ, এই দ্বিতীয় ধাপে মন্দির আছে, আর হ্যাঁ তৃতীয় ধাপে মহাকালের মন্দির আছে, মহাকাল আর বৌদ্ধ। আচ্ছা, এখান থেকে ডালা কিনে পুজো দেওয়া যেতে পারে। এইখানে একটা ভালো জায়গা আছে, এটা হচ্ছে গুহায় যাওয়ার রাস্তা, যেখানে আমি যাব।
এই হচ্ছে গোয়ার মুখ, এখান থেকে এন্ট্রেন্স। গোয়ার ভেতর একটু যাই, পুরো যাব না। হচ্ছে গোয়া। এই গোয়া। এখানে পুজো হয়। ওই এসছি আমি। জল পড়ার আওয়াজ হচ্ছে, জল পড়ার আওয়াজ হচ্ছে ফোটা ফোটা। জানি না বাইরে থেকে হতে পারে। এখানে এই যে দেখতে পাচ্ছি জল পড়ছে পাহাড়ের গাছ চুয়ে চুয়ে। এই দেখলে, হ্যাঁ তো বলবো, যদি দার্জিলিং এসে থাকো, এটা একটা খুব অ্যাডভেঞ্চার। গুহার ভেতরে আসা প্লাস মন্দিরের ভেতরে আলাদাই অনুভূতি, আলাদাই এক্সপিরিয়েন্স। উঠছি এখন। বেলাম কিরে, কি খবর? এই যা ফেলে দিল। থার্ড পয়েন্ট। হনুমানজি আর সাই বাবার মন্দির এখানে, আর ওপরে বুদ্ধ আর শিবের। সকাল থেকে নিচে যাচ্ছি, বাজে এখন 4টে, পৌনে 4টে। যাই এখন লাঞ্চ করতে কুমগাতে।
কুঙ্গাতে গিয়ে অন করব। এখন কুঙ্গার সামনে আছি, এই এন্ট্রি করি। এখন আপাতত ফ্রি, জানি না জায়গা আছি না, দেখি এই ঝানটাতে এখানে মেনু কার্ড দেওয়া আছে, অনলাইনে জোম্যাটোয় পেয়ে যাবে। অর্ডারটা লিখতে হবে, লিখি চিকেন স্প্রিং মোমো নিলাম 290, আর একটা ফান্টা নিলাম। খাই, এখন হচ্ছে আমার লাঞ্চ টাইম। খেয়ে নিয়ে যদি দেখি খিদে আছে তাহলে অন্য কিছু ট্রাই করবো, তাহলে এটাই থাকে। আমি চিজে মুখ মনে অ্যাটমসফিয়ারটা দেখাই। এটা হচ্ছে কিচেন, খুব ছোট জায়গা, খুব লাইন। আসুক, খাই, খেয়ে আর কিছু দেওয়ার নেই, ভালো খুব। ভানু ভবনে বসে আছি। এখানে এই দিদি আলু ভুজিয়া না আলু, এটা কি বলতে আলুর দাম যে নিয়ে এসছে, এটা খাচ্ছি। দেখি এই হচ্ছে আলুর দাম, এই হচ্ছে ভানু ভবন। কালকে তো দেখিয়েছি। 11:30 বাজে, এইসব গোছগাছ করলাম, সব কালকে কি পরে যাবো ওগুলো রাখলাম, আর একটু বাকি জিনিসপত্র আছে, ওষুধপত্র ঢোকানো, ওই ওখানে রেখে দিয়েছি সব গুছিয়ে। এখন খেয়ে নিয়ে ঘুম লাগাবো। তো কালকে ভোরবেলা উঠবো 5টার দিকে, 4:30 5টার দিকে উঠে সানরাইজ দেখতে পাই। জানি না, কালকে বলেছে তো ফগি ওয়েদার হবে, কালকে বৃষ্টি হওয়ারও চান্স আছে, জানি না কী হবে। যদি দেখি সানরাইজ হয়েছে, কেন আজকে কিছু টেকনিক্যাল এররের জন্য ফোনের ওই ভিডিওগুলো সাপোর্ট করেনি কিছু, তো দেখি যদি কালকে যদি সানরাইজ হয়, মানে সানরাইজটা ওঠে ক্লিয়ার, যদি ওয়েদার থাকে, কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায়, তাহলে ওটা টাইম ল্যাপস একটু ভিডিওটা করবো। চলো টাটা, গুড নাইট। আমি অনির্বাণ, আপনারা দেখছেন অনির মেমোরি ফাইলস। আমার মেমোরির সাথে জুড়ে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।